পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩টি টেস্টের মধ্যে ১২বারে হেরেছে বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র ও ধরা, সে জয়ে অবশেষে ধরা দিয়েছে, সেটা আবার পাকিস্তানের মাটিতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। শান মাসুদ বাবার আজমের এমন হার কোনোভাবে মানতে পারছেন না দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বাংলাদেশের কাছে ইতিহাসে প্রথমবার টেস্টে হারা পাকিস্তানকে স্রেফ ধুয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি অসাধারণ জয়ের জন্য কৃতিত্ব দিলেন বাংলাদেশকেও। ২ ম্যাচের সিরিজে প্রথম টেস্টে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করেন বাংলাদেশ, যেখানে ১১৭ রানে লিড পায়। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। পাকিস্তান একাদশ সাজানো ছিল ৪ পেসারকে নিয়ে, ছিল না কোনো অভিজ্ঞতা স্পিনার, যার জন্য অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টকে সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি। তিনি লিখেছেন, কন্ডিসের সম্পর্ক ধারণা ছিল না পাকিস্তানের। ১০ উইকেটের হার, এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, ৪ জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেন। হোম কন্ডিসের সম্পর্কে সচেতনার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। একই সঙ্গে টেস্ট জুড়ে যে ব্র্যান্ড ক্রিকেট বাংলাদেশ খেলেছে, সেটার কৃতিত্ব দিতেই হবে তাদের।